বল। দাদা কি আর বলবো দাদা, এই চেয়ে দেখো দাদা, চেয়ে দেখো, সেলিম আমাকে চাবুক মেরেছে দাদা। আমি আমি আর কিছুতে সহ্য করতে পারছি না দাদা, আমি সহ্য করতে পারছি না দাদা। তুমি আমাকে অম্বরে পাঠিয়ে দাও দাদা, তুমি আমাকে অম্বরে পাঠিয়ে দাও। এই! সেলিম! সেলিম! আমার অম্বর কুমারী যোধাবাইকে সে কত বড় সাহস আমার বোনকে চাবুকে মেরেছে। শুধু তাই নয় দাদা, আমরা নাকি মা বোনদের ইজ্জত দিয়ে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। সেলিম! 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 এত দূর সাহস শেহজাদা সেলিমের, তুই পারলি না, তুই পারলি না তার জিভকে ছিঁড়ে ফেলে দিতে। দাদা এখন এখন আমি কি করব, কি করব? দাদা আমি আমি এখন কোন পথ অবলম্বন করব? একদিকে হচ্ছে রাজা মান সিংহের মানের সম্মান, আর অন্যদিকে হচ্ছে সম্রাটের আদেশ। শোন বোন যোধাবাই, বলো দাদা, বলো বলো বলো। তুই তুই একটু ধৈর্য ধর বোন। আগে আমাকে নেবার জয় করতে দে, তারপর আমি দেখে নেব শেহজাদা সেলিমের বুকটা ছিঁড়ে তার কলিজাটা। কোথায় কোথায় পড়াবে শেহজাদা সেলিম? সে যেখানেই পালাবে আমি সেখান থেকে চুলের মুঠি ধরে সুর করে তুলে নিয়ে আসবো। এই মাটির উপরে আমি কালিজাটা দেখবো শেহজাদা সেলিমে। এবার এবার চল বোন, চলো দাদা, তুই আমার সঙ্গে চল। চলো। রাজা মান সিংহ বলুন সম্রাট। নেবার আক্রমণের আদেশ ছিল, কিন্তু কেন তো পালন করা হয়নি, আমি তার কৈফিয়ত চাই। নেবার আক্রমণে আমি সম্পূর্ণ অক্ষম জাহাপনা। কিন্তু কেন রাজা মান সিংহ, আমি কি তা জানতে পারি? আমি অক্ষম জাহাপনা, এমনকি মেবারে বিজয় সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয় সম্রাট। দক্ষিণ প্রদেশ বিজয় হতেই আমি তা শুরু করেছিলাম, মধ্যপ্রদেশ পর্যন্ত জাহাপনাকে সাহায্য করে আসছি, কিন্তু রাজা মান সিংহ এক কথা কি সত্য বলেছেন আস্তাবকা? মিথ্যে কথা আসাবকে কোনদিন বলে না জনা। তার সততার প্রমাণ তুমি কি দিতে পারবে আস্তাবকা? সত্যতার প্রমাণ তো দক্ষিণ হস্তের রণক্ষেত্রে হয়ে গেছে মান সিংহ। এবার মেবার বিজয়ে যে আপনি যা করবেন তা আবার ভালো করে জানা আছে। তাহলে আপনারা এই মেবার যুদ্ধে যান, আমি এই যুদ্ধে যাব না জানাব, আমি সম্পূর্ণ অক্ষম জানাব। মেভার বিজয় তুমি সম্পূর্ণ অক্ষম হতে পারো রাজা মান সিংহ, কিন্তু সম্রাট পুত্র শাহজাদা সেলিম কিছুতেই অক্ষম নয়। অতীতের কাহিনী ভুলে যেন শেহজাদা সেলিম, আর তুমিও ভুলে যেন চাটুকর রাজা মান সিংহ, এই বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট আমি। কৌশলে সংযত করা সেলিম। রাজা মান সিংহ, আপনি আমার সেনাপতি নন, পরম আত্মীয়।
যে যাই বলুক না কেন, আমি তো জানি সব বিষয়ে আপনি আমার দক্ষিণ হস্ত। আমি যদি কোনো আঘাত দিয়ে থাকি, অতি আপন ভেবে মনের দুঃখ বলে গিয়ে আমার শেষ আকাঙ্ক্ষিত মেভারকে আপনি ছয় করে আসুন। জাহাপনা, আপনার কথাগুলো শুনে আমার মনটা গলে যাচ্ছে। তাই মেবার বিজয়ের ভার আমি হাসি বুকে গ্রহণ করলাম জনাব। এবার আমি ধন্য রাজা মান সিংহ, এবার আমি ধন্য। এবার আপনারা সবাই মিলে মেবাড়ি যুদ্ধে যাত্রা করো। আমি তাই যাচ্ছি জাহাপনা। তবে যাবার পূর্বে আপনার দেওয়া সম্মানিত তরবারি হাতে নিয়ে বলে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত মেবারকে আমি জয় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পিছু হব না জনাব। আমিও যাচ্ছি জানা। তবে যাবার পূর্বে আমিও এই খানিত তরবারি হাতে নিয়ে শপথ করে বলছি, ততদিন পর্যন্ত এই শিকড় করবে, এই যে রাজ্য থাকবে, ততক্ষণ এই শিকড় হাতে হাতে তোমার চোদ্দ ক্ষেত্রে বাপ আনন্দ করে আসবে না। এ আমার চিরপথিকা, চিরপথিকা। আমিও যাচ্ছি জাহাপনা। আমি যাবার পূর্বে এই তরবারি হাতে নিয়ে শপথ করে বলে যাচ্ছি, প্রয়োজনে মেবার জয় করতে গিয়ে আমার শরীরের শ্বাস রক্তবিন্দু দিয়ে হলেও আমি মেবার জয় করব। তবু তবু পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে আসবো না জনাব, ফিরে আসবো না, ফিরে আসবো না। সেলিম, তুমি রাজা মান সিংহের অধীনস্থ সেনানায়ক হয়ে সৈন্য পরিচালনা করবে। এবার যাও, তুমি প্রস্তুত হও গিয়ে। রাজা মান সিংহের অধীনস্থ সেনানায়ক হয়ে আমি মেবার যুদ্ধে কিছুতেই যাব না পিতা। সেলিম, আপনি আমায় ক্ষমা করুন পিতা। তা হয় না সেলিম, তা হয় না। রাজা মান সিংহ একজন উপযুক্ত সেনাপতি। তবুও যে আমি সম্পূর্ণ অক্ষম পিতা। সেলিম, ভবিষ্যতে দিল্লির রাজমুকুট তোমার শিওর এই শোভা পাবে, রাজা মান সিংহের নয়। সব কিছু ছেড়ে শুনেও আমি যে আমার অক্ষমতা প্রকাশ করতে বাধ্য হয়েছি পিতা। সীমা অতিক্রম করে যাচ্ছ সেলিম। বৃথাই কেন আপনি আমাকে তিরস্কার করছেন পিতা? সেলিম, সেলিম, ইতিপূর্বে তুমি বৌমাকে ছাবুকে মেরেছ। তোমার অপরাধে থাকা সত্ত্বেও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এবার এবার তা হবে না সেলিম। মান সিংহের অধীনস্থ সেনানায়ক হয়েই তোমাকে মেবার যুদ্ধে যেতে হবে। আর এ হচ্ছে আমার আদেশ। আমি সম্পূর্ণ অপরাধ পিতা, আপনি আমায় ক্ষমা করুন পিতা। সেলিম, তুমি তো জানো এটা কার আদেশ? ছানি পিতা ছানি, এটা হচ্ছে রাজ আদেশ। না, এটা রাজ আজ্ঞা নয়, যদি বলে পিতৃআজ্ঞা। পিতৃআজ্ঞা? হ্যাঁ, পিতৃআজ্ঞা। তাই যদি হয়ে থাকে পিতৃ আদেশ রক্ষা করতে আজ আমি মেবার যুদ্ধে যাত্রা করব। তবে যাওয়ার পূর্বে আপনাকে বলে যাই পিতা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন পিতা, আপনি আমাকে আশীর্বাদ করবেন। আমি যেন মেবারকে করতে পারি জয়, আমি যেন মেবারকে করতে পারি জয়। আগো খুদা মেহেরবান, আমার সেলিম বাবুজি, তুমি তার সহায় থাকো খুদা, তুমি তার সহায় থাকো। কালো মাতার কেরি গো তোমার রঙ্গা মুখের হাসি
দরকার নেই, চলো দিদি আমরা এখন শিবিরে চলে যাই। তাই চলো 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 ওরে দিদি শিবিরেতে যাই। একই রূপ আমি হেরিলাম যা নয়নে কোনোদিন দেখিনি। জীবনে মনে হয় কোন রাজকুমারী এসেছে পর্বত দৃশ্য করিতে দর্শন। যদি হয় তাকে কোনো রাজার মেয়ে, জানি না কোন ভাগ্যবান তাকে করেছে বিয়ে। না আমিও চাই গিয়ে দেখি তার কোনো সন্ধান করতে পারি কিনা, তার কোনো সন্ধান করতে পারি কিনা। দিদি ওই যে দেখো ঝর্ণা পানি কি সুন্দর ঝরছে, উজান গায়ে চলছে। চলো দিদি আমরা দুজন ওখানে স্নান করে নিই। তাই চলো দিদি। চলো চলো ও হে দিদি ঝর্ণাতে যাই।
ঠিক আছে, এখন চলো। তাই চলো সখী। তাই চলো। কে 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 তোমরা প্রাণের মায়া ত্যাগ করে এই ঝর্ণার জলে স্নান করতে এসেছো? তোমরা কি শোনোনি রাজা মান সিংহ আবার আলাবরী অঞ্চল আক্রমণ করেছে? অঞ্চল আক্রমণ করেছে? হ্যাঁ হ্যাঁ, রাজা মান সিংহ আবার আরাবলী অঞ্চল আক্রমণ করেছে। তাহলে চলো দিদি, আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে, তাই চলো বেশ, সখী। তাই চলো। দাঁড়াও, এই মুহূর্তে তোমরা আমার কাছে পরিচয় না দিলে আমি তোমাদেরকে বন্দী করে নিয়ে যাব। বন্দি করে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, বন্দী করে নিয়ে যাব। বলো তোমার নাম ও পরিচয়। আমার রানা অমর সিংহের ভগ্নিপট। আমার নাম আনারকলি, আর ওর নাম হচ্ছে অশ্রুমতি। কি মধুর কণ্ঠ আর কি সুন্দর তার রূপ। আচ্ছা না, আমি বড় পিপাসিত, দয়া করে আমাকে এক গ্লাস পানি পান করে আমার এই পিপাসিত প্রাণকে একটু শীতল করে দাও। আপনি দাঁড়ান, আমি পানি নিয়ে আসছি। ঠিক আছে, তুমি পানি নিয়ে আসো। বাহ, কি সুন্দর রূপ। আমি মনে হয় দেখছি ততই যেন আমি তার মাঝে হারিয়ে গেছি। আঘো খোদা মেহেরবান, জীবনে আমি তোমার কাছে কোনো কিছু চাইনি, এই সুন্দরকে তুমি আমারই করে দাও খোদা, তুমি আমারই করে দাও। এই নিন আপনার পানি। দিদি, ওনাকে পানি দাও। দাও। এবার বলুন, আপনার প্রাণ শীতল হলো তো? কিন্তু আপনার পরিচয় কি? আমি সম্রাট পুত্র শাহজাদা সেলিম। আমার পিতার নাম সম্রাট আকবর। আপনি শাহজাদা সেলিম, আর আপনার পিতার নাম সম্রাট আকবর। কেন কেন আপনি আমাকে সেই নাম শোনালেন? ও খোদা, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। পিতা শুনে তোমার মন করে চটপট করছো কেন আনার? বলো 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 আনার, তার কারণ কি? তাহলে শুনুন, আমার দেশ ইরানে আমরা খুব গরিব ছিলাম। আশ্রয় লাভের জন্য আমাকে নিয়ে আসে আমার মা। দিল্লিতে যাওয়ার পথে আমার মা নিশিতে রাস্তায় বরণ করে। তারপর আমি এক সাধু বাবার আশ্রয় নিলাম। সেই সাধু বাবা আমাকে রানা অমর সিংহের হাতে তুলে দেন। তুমি কি দিল্লিতে যাবে না মত পরিবর্তন করেছো? যদি তুমি দিল্লিতে যেতে চাও তাহলে যুদ্ধের পর তোমাকে আমি অবশ্যই দিল্লিতে নিয়ে যাব। যুদ্ধের পর আমাকে নিয়ে যাবে? আমার মায়ের অন্তিম শিবির আদেশ আমাকে যে পালন করতেই হবে। বলেন শাহজাদা, আপনি সত্যি বলছেন তো? এই সম্রাট পুত্র শাহজাদা সেলিম যখন তোমাকে কথা দিয়েছে, তাহলে যুদ্ধের পর তোমাকে অবশ্যই আমি দিল্লিতে নিয়ে যাব। তবে একটি কথা বলবো না, বলুন, কি বলতে চান? তোমার এই রাঙ্গা টুটের হাসি, হরিণী চোখের ইশারায় আমি যে একেবারে পাগল হয়েছি কি আপনার? বলো বলো আনার, আমার সেই আশা কি কোনোদিন পূর্ণ হবে? আপনি হলেন দিল্লির শাহজাদা। আপনাকে ভালোবাসলে যে আমার অন্যায় হবে? বামন হয়ে
অন্যের ভার আমি গ্রহণ করবো আনার? তাকে তোমার কোনো দুঃখ নেই আনার? বলো, তুমি শুধু একবারে বলো আনার, আমার মনের আশা পূর্ণ হবে। শাহজাদা, এই কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। না আনার, তোমার কোনো ভয় নেই আনার। তুমি শুধু একটিবারই বলো, আমার প্রস্তাবে তুমি রাজি কিনা? শাহজাদা, মানে বলো মানে বলো আমি- আনার, বলো বলো আনার, তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? আমি আমি মানে আমি মানে রাজি শাহজাদা। রাজি আনার, আনার আনার। আর ভালোবাসা ছোট ছোট কিছু ভীরু আশা, কিছু হাসি, কিছু চোখের পানি, চিরদিন ভয়ানক প্রেম কাহিনী, প্রেম কাহিনী। আর ভালোবাসা ছোট ছোট কিছু ভালোবাসা, কিছু হাসি, কিছু চোখের পানি, চিরদিন হয় কাহিনী, প্রেম কাহিনী। প্রেম আর ভালোবাসা। কাছাকাছি আমি আছি তবু মনে হয় কেন আরো ভালোবাসা যেতে পারে না হৃদয়, কাছাকাছি আমি আছি তবু মনে হয় কেন আরো ভালোবাসা যেতে পারে না হৃদয়, পারে না হৃদয়। শত জনমের শত বিরহের অম্লান হয়ে রবে তিন জীবনী, প্রেম কাহিনী। আর ভালোবাসা ছোট ছোট কিছু ভীরু আশা, কিছু হাসি, কিছু চোখের পানি, এই নিয়ে চিরদিন হয় কাহিনী, প্রেম কাহিনী। তীর ভাঙে নীর ভাঙে অশান্ত ঝড়, যেন ঘন ঝড়ে ভাঙে না তোর প্রেমেরই বাসর, প্রেমেরই বাসর। তীর ভাঙে নীর ভাঙে অশান্ত ঝড়, ঘন ঝড়ে ভাঙে না তোর প্রেমেরই বাসর, প্রেমেরই বাসর। শত জনমের শত বিরহের অম্লান হয়ে রবে তিন জীবনী, প্রেম কাহিনী। প্রেম আর ভালোবাসা ছোট ছোট কিছু আশা, কিছু হাসি, কিছু চোখের পানি, এই নিয়ে চিরদিন হয় কাহিনী, প্রেম কাহিনী। আনার, এবার এবার আমি আসি আনার। আমি তোমায় কথা দিয়ে গেলাম আনার,
যুদ্ধের পর যেভাবেই হোক তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। এবার এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না। শত শত সৈন্যবাহিনী যে আমার জন্য অপেক্ষা করছে, আবার আমার দেখো প্রিয়। আরে যা